আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের বীজ মাখা। তো চলো, তার জন্য প্রথমে আমি কাঁঠালের বীজগুলো ধুয়ে প্রেশার কুকারে 8-10টা সিটি মেরে নিয়েছি। এবার এগুলোকে আমি শিলবাটনাতে থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে ভালোভাবে বেটে নিতে পারো, কিন্তু আমার একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগে, তাই আমি শিলবাটনাতে থেতো করে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি কয়েক কু রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। প্রথমে আমি কড়াইটা গরম করে নেবো। আর এখানে কড়াইতে আমি প্রথমে একটু রান্না করেছিলাম, কিছু ভাজা করেছিলাম, সেটা দাগ রয়ে গেছে, প্লিজ এটা একটু ইগনোর করো। তারপর লঙ্কাগুলো আমি ভেজে তুলে নেবো। তারপর ওর মধ্যে আমি রসুনের কোয়াগুলো ভালোভাবে ভেজে কয়েক টুকরো রসুনের কোয়া আমি তুলে রেখেছি গার্নিশিংয়ের জন্য। আর তারপর ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, একসাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। যে যেমন পছন্দ করো, কেউ যদি খুব লাল পছন্দ করো তো করবে, আমার একটু ব্রাউন কালার ভাল লাগে, তাই আমি একটু হালকা ভেজেছি, হালকা ব্রাউন কালার করে ভেজেছি। তারপর আমি ওই শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে আলাদা ভালোভাবে একটু মেখে নেবো, কারণ একসাথে মাখলে এতটা না লাল টেস্ট হয় না। আমার কাছে আলাদা করে একটু লবণ দিয়ে মেখে নিলে বেশি ভালো লাগে। আর আমি এর মধ্যে একটু কালো জিরে দিতে ভুলে গেছিলাম, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। এবার আমি পেঁয়াজ আর রসুনটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে ওগুলোকে সব একসাথে মেখে নেবো। আমরা ছোটোবেলায় কাঁঠালের বীজ সাধারণত পুড়িয়ে খেয়েছি, বা পুঁই শাকের সাথে রান্না করে খেয়েছি, বা কুঁদরির সাথে রান্না করে খেয়েছি। আর আমি চেন্নাইতে থাকি, এখানে পুঁই শাক পাই না, আর কুঁদরিটাও, পুঁই শাকটা একদমই পাই না, আর কুঁদরিটাও সেরকম পাই না। তো একদিন আমি এরকম সেদ্ধ করে কোনো রেসিপি ভিডিও দেখে বানিয়েছিলাম, তো সবার খুব ভালো লেগেছিলো। তো আমার ভালো লেগেছিলো বলেই তাই ভাবলাম যে তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি। তো দেখো, এবার আমার রেডি, এগুলো ভালোভাবে মেখে নিই, আর ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে এটা মেখেছি। এবার রসুনগুলো দিয়ে এটা গার্নিশিং করে নিচ্ছি। ট্রাস্ট মি, এত টেস্ট না, একবার বানিয়ে খেয়ে দেখো। আর যদি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।